আসসালামু আলাইকুম। আজকে আমি বাচ্চাদের খুবই প্রিয় একটা রেসিপি শেয়ার করব। তো প্রথমেই আমি এখানে পানি গরম করতে বসিয়ে দিয়েছি আর কিছুটা এখানে পালং শাক দিয়ে দিচ্ছি। পালং শাকটা সিদ্ধ করে নিব। এটা পানি সহ সিদ্ধ করে নিতে হবে। তো এরকম পানি পানি থাকতে যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটা ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এখানে একটু একটু করে ময়দা দিয়ে সামান্য একটু লবণও দিয়েছি। অল্প অল্প করে ময়দা দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। তো আমি একবারে ময়দাটা না দিয়ে অল্প অল্প করে দেখছি এখানে আমার ময়দা কতটুকু লাগে। তো সেভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। ভালোভাবে মথে নিব। মথে নিয়ে আমি রুটি তৈরি করে নিব। তো রুটিটা খুব বেশি পাতলা হবে না এবং ভারীও হবে না, ঠিক এই ধরনের হবে। এখন আমি রুটিটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিব এপিট ওপিট করে। তো সবগুলো রুটি আমার ভেজে নেওয়া হয়েছে, মানে হালকা করে আমি সেঁকে নিয়েছি। এখন আমি একটা পিৎজা কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটু মোটা বা একটু চিকন করেও কেটে নিতে পারেন, চাইলে ছুরি দিয়েও এভাবে কেটে নেওয়া যাবে। তো আমি এখানে 2টা রুটি কেটে নেব, বাকি একটা রেখে দেব। আজকে এই 2টা দিয়ে বাচ্চাকে নুডলস বানিয়ে দিব। আসলে হাতে বানানো জিনিসের কিন্তু মজাই অন্যরকম হয়। বাজার থেকে কেনাগুলোর টেস্ট একরকম, আর নিজের হাতে যদি কোনো কিছু বানানো যায় তাহলে সেটার আর মজা কিন্তু অন্যরকম হয়। আর বাচ্চারা যেহেতু অনেক বাচ্চাই আছে শাক খেতে চায় না, তো চাইলে এভাবে পালং শাক দিয়ে নুডলসটা তৈরি করে নিতে পারেন। তো এখন আমি এখানে পানি গরম করতে বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে নুডলসগুলো সিদ্ধ করে নিব। তো এখানে অল্প কিছুক্ষণ সিদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি ঢেলে নিচ্ছি। তো আজকে নুডলসটা আমি ডিম দিয়েই বানাবো। তো প্রথমে আমি এখানে একটু তেল দিয়েছি, এরপর পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। আমরা যেভাবে নুডলস রান্না করি ঠিক সেমভাবে আমি নুডলসটা রান্না করে নিব। এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি, স্বাদমতো লবণও দিয়ে দিব। তো এখানে আমি একটা টমেটো দিয়েছি। এখন সবগুলো কয়েক মিনিট ভেজে নিয়ে নুডলসটা দিয়ে দিচ্ছি। এই নুডলসটা যদি আপনি বাসায় তৈরি করেন, শুধু ছোটরা না, এটা কিন্তু বড়রাও খেতে অনেক বেশি পছন্দ করবে। আসলে এটা অনেক মজার হয় এই পালং শাকের নুডলসটা। একবার বাসায় বানিয়ে দেখতে পারেন। তো আমার 2 ছেলেই অনেক বেশি পছন্দ করেছে। তো আমি এখানে নুডলসের মশলাটা ছাড়াই কিন্তু নুডলসটা রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে।